নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টিনাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমী। আমাদের বাড়িতে না, মানে সোমবার জন্মাষ্টমী সবার হয়ে গেছে, আজ মঙ্গলবার, আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে। তো ওখানে গোপু সোনাকে চান করানো হচ্ছিল। তারপর আমি এখানে চলে এসেছিলাম কিছু মানে যে তালের বড়া, তারপর মালপোয়া এগুলো বানাতে। তো প্রথমে আমি দেখো নারকেলটাকে ভালো করে মানে ছুলে নিচ্ছিলাম আর কি, স্নান টান করে রেডি হয়ে। আর যেহেতু সবার সোমবারে জন্মাষ্টমী হয়ে গেছে কিছু কিছু জনের, কিন্তু আমাদের এখানে যে আগ্রা আছে ওখানে গোপাল আছে, সেই জন্য মঙ্গলবারে হয়, তো আমরা মঙ্গলবারেই করেছি। তো এখানে আমার দেখো নারকেল কুড়াটা শেষ হয়ে গেছে, মানে কুড়ে ফেলেছি আর কি। এটা লাগবে হচ্ছে কিছুটা নাড়ু বানাবে মা। আর তারপরে এই দেখো তালগুলো নিয়ে চলে এসেছি, যেহেতু জন্মাষ্টমী মানেই তাল। তো তালগুলোকে প্রথমে ছাদে নিয়ে এসেছি, মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করার জন্য, কারণ যেখানে সেখানে পড়ে থাকে আর নোংরা তো লেগেই থাকে, তো সেই জন্য। আর সারাদিন আমরা উপোস করেই ছিলাম, যেহেতু গোপুর আজকে জন্মদিন। আমাদের বাড়িতেও গোপু আছে, তো তোমাদের দেখাবো চলো। গোপুকে তোমাদের হয়তো দেখিয়েছি কোনো ভিডিওতে দেখাইনি, কারণ গোপু আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত না। মানে গোপু আছে আমাদের বাড়িতে যেহেতু মা কালী প্রতিষ্ঠিত, সেই জন্য গোপুকে মানে আমরা প্রতিষ্ঠিত করিনি। কারণ একটা বাড়িতে ওই সবাইকে শুনেছি যে বলে যে দুটো ঠাকুর প্রতিষ্ঠিত করতে নেই, সেই জন্য গোপু আমাদের এমনিই থাকে বাড়িতে। তো এমনি থাকে বলে কি তার জন্য কোনো আয়োজন করব না? তো সেই জন্য দুপুরবেলাতে আমরা এই দেখো তাল নিয়ে বসে পড়েছি, আর আমি এই দেখো তালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সারাদিন বৃষ্টি হচ্ছিল। সোমবার জন্মাষ্টমী গেছে, সেদিনও বৃষ্টি হয়েছে। মঙ্গলবার তো বলার কথাই নেই, মঙ্গলবারও বৃষ্টি হয়েছে। তো তালগুলোকে দেখো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে তালগুলো দেখছো না, এর যে খোসাটা আছে, এই খোসাটাতে না প্রচণ্ড ধার হয়, হাতও কেটে যায়। তো আস্তে আস্তে আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আর এই দেখো আমি এখন করছি। আর ফোনটাকে আমি এমন জায়গায় ধরেছিলাম কি বলবো, কারণ কেউ ধরে দেওয়ার ছিল না, সেই জন্য আমি নিজেই একা ধরেই ভিডিওটা করেছি। তো এই দেখো ফোনটা আমার গেল পড়ে। তো তারপর দেখো তালটাকে ভালো করে সুন্দর করে ভেঙে তারপর আস্তে আস্তে এগুলোকে ছুলে নিচ্ছি, কারণ এইগুলোতে খুব হাত কেটে যায়। তো আমার অনেক কবার হাত কেটে গেছে, সেই জন্য আস্তে আস্তেই ছুলে নিচ্ছিলাম। তো তারপর চলে এসেছিলাম নিচে। আর এই দেখো মানে তালগুলোকে সুন্দর করে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে একদম নিয়ে যাচ্ছে এখন নিচে, কারণ এগুলোকে এখন ছোলা হবে আর কি। তো দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে চারিদিক। আর ওই দেখো আমার পাখিগুলো ওখানে বসে আছে, আর পায়রাগুলো তো এসেছে খেতে। তো এখন হচ্ছে মানে 11টা বাজছিল বেলা, আর জল পড়ছিল, সেই জন্য মনে হচ্ছে যেন 6টা বাজে। তো এই দেখো এটাই করেই না মানে তালগুলোকে আর কি ছাড়াবো বলতে পাল্পটাকে বার করব, কারণ আমাদের বাড়িতে তো পেঁচেতে আমরা করতাম, মানে যে সানি দেওয়া যে পেঁচেগুলো হয় ওইগুলোতে। আর এখানে আমি এতেই করছি। তো এতেও ভালো ছুলছিল, কত সুন্দর। তো ভালো করে ছুলে নিয়ে আগে। আর এইগুলোতে ছুললে কি বলতো, যে তালের লম্বা লম্বা যে দড়িগুলো আছে না, ওগুলো বড়ার মধ্যে চলে যায়। আর অন্য কিছুতে ছুললে কি বলতো, ওইগুলো যায় না। তো এখন আমি ভালো করে এখানে ছুলে নিচ্ছি। আর এই দেখো তারপর হবে মানে সব কিছু আর কি, যা যা আছে। আর দেখো তালগুলো কত সুন্দর ছিলে যাচ্ছে। তো তালগুলোকে ভালো করে আমি সবগুলোকে ঘষে নিয়েছি, তারপর পাল্পটাকে ভালো করে বার করে নিয়েছি। আর এই দেখো এখানে মাখাবো হচ্ছে বড়া। তো বড়াতে দেওয়া আছে, প্রথমে দিয়েছি ময়দা, তারপর তালের পাল্প। আর এই দেখো এখানে অপু না দোকান থেকে আসার সময় পড়ে গেছে, তো ওর হাতে পায়ে অনেক জায়গায় লেগেছে। তো তারপর দিয়ে দিলাম সুজি, আর তারপরে দেবে এর মধ্যে চিনি। তো চিনি তো মিষ্টির জন্য লাগবেই, কেউ কেউ গুড়ও ব্যবহার করে, কিন্তু আমরা চিনি গুড় দুটোই ব্যবহার করেছি। তারপর ভালো করে মেখে নিচ্ছিলাম। আর বড়ার মধ্যে অনেক কিছুই দেয়, যেমন কালো জিরে, মৌরি, ওগুলোও দিয়েছি, ওগুলোও আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো এখন আমি মাখতে শুরু করে দিয়েছি। আর ফার্স্ট টাইম আমি বড়ার মানে ময়দা মাখছি, কারণ আগে এগুলো করিনি, আগে আমার মাই করতো সব কিছু। কিন্তু এই বাড়িতে যেহেতু উপোস আছি, মা বললো তাহলে তুমি মেখে নাও। তো আমি এখানে মাখছি। আর এই দেখো বড়ার ময়দা মাখতে না অনেক কষ্ট হচ্ছে দেখো। আর আমি প্রথমে গঙ্গা জল দিয়ে মাখছিলাম, তারপর মা বললো গঙ্গা জল তো দিয়েছো যখন, তাহলে এমনি জল দিয়েই মেখে নাও। তো ভালো করে আগে মেখে নিচ্ছি।
তো তারপর মা এখানে লাস্ট পর্যায়ে তখন বলছে যে মৌরি আর কালো জিরে দিতে। তো মা এখানে মৌরি আনতে গেল আর কালো জিরে আনতে গেল, আর আমি এখানে মাখাচ্ছি। আর যেহেতু ছোটো গামলাটা ছিল সেহেতু ভালো করে মাখানো হচ্ছিল না। আর আমার জানো তো যেহেতু ময়দা বা কোনো কিছু মাখতে হলে না একটু বড় জায়গা চাই, না হলে আমার হাত ঘোরে না, আমার একটুও মানে হাতে প্রচণ্ড ব্যথা করে, সেই জন্য আমি সবসময় বড় জায়গা নিই। কিন্তু এখানে যেহেতু গোপুর জন্য বানানো হচ্ছে সেহেতু যেগুলোতে মানে লাড়া ছোঁয়া নেই সেগুলো দিয়েই বানাবো। আর এই দেখো এখানে বানানো হচ্ছিলো মালপোয়া। প্রথমে সুজিটাকে নিয়ে নিচ্ছিলাম, তো সুজিটাকে মা দিল, তারপর দিলাম ময়দা, আর তারপর দেবো হচ্ছে নারকেল, মানে নারকেল কুচি বলতে নারকেল কোড়াগুলো, তারপর চিনি, এর মধ্যে দেবো কালো জিরেটাও দেওয়া হয়ে গেছে। তারপর ভালো করে মেখে নিচ্ছিলাম, আর তারপর দিয়ে দিলাম একটু গুড় আর চিনিটা মাস্ট, যেহেতু সব কিছুতেই গুড় চিনি লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। তো বড়ার মধ্যে গুড়টা লাস্টে দিয়েছিলাম, সেই জন্য ভেজাতে দেওয়া ছিল। আর এই দেখো এটা ভালো করে মেখে নিচ্ছিলাম, আর চটকে অনেক সময় ধরে মাখতে হবে, না হলে ফুলবে না। আর যেহেতু আমি প্রথমবার করেছিলাম তো তোমাদেরকে ভাজাটা আমি দেখাতে পারিনি, কারণ সেই টাইমে আমি উপোস করেছিলাম, যেহেতু অনেক কাজ ছিল, গপুকে যেমন খাবার দেওয়া বা গপুর সকালে যেটা খেয়েছে সেটা তোলা, ওই জন্য। আর সকালে গপুকে দেওয়া হয়েছিলো কলা, মন্ডা, দুধ এগুলো। আর তারপর দুপুরে আমরা দিয়েছিলাম তালের বড়া, দুপুরে না সন্ধ্যাবেলাতে। আর এই দেখো গপু এখানে বসে আছে, যেহেতু প্রতিষ্ঠিত যে গপুগুলো থাকে তাদেরকে 3 বেলায় সেবা দিতে হয়, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত নয় সেই জন্য 2 বেলায় সেবা দেওয়া হয়, তো দুপুরবেলাতে দেওয়া হয় না। আর এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, ওখানে আছে লক্ষ্মীনারায়ণ। আর এই দেখো এখানে দুধ সব কিছু দেওয়া আছে গপুকে, আর গপুকে দিদি আর সিঙ্গার করেছে, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে, কারণ ও সবসময় একটা জামা প্যান্ট পরে থাকে, ওকে হয়তো কোনো একটু হাওয়া খাচ্ছে। আমিও এবার মানে একটু ভিডিও করব। তো আমার ফাইনাল লুক এই দেখো। তো এরপর আমরা বিকেলে যাব একটু আগ্রাতে, কারণ ওখানেই আমরা পুষ্পাঞ্জলি দেবো। আর সারাদিন উপোস করে আছি, আর কালকে আমাদের জন্মাষ্টমী হয়নি না, তো কালকে আমাদের জন্মাষ্টমী হয়নি, জন্মাষ্টমী আজকে হবে। আর আমাদের গোপালকেও দেওয়া হয়নি এখনও, মানে সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন আমি একটু রিলস বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো এই দেখো অপু এখানে গোপাল সেজে বেড়াচ্ছে, আর কীরকম করে বেড়াচ্ছে দেখো। ও আমাকে যশোদা সাজতে বলেছিল, কিন্তু কি বলতো এই মানে তিন্নিকে আমার যে ফুলের সাজগুলো ছিল ওগুলো কিছু দেওয়া হয়েছিল, সেই জন্য আমি আর সাজিনি। এমনি একটা শাড়ি পরে, মানে ঘাগরার মতো শাড়ি পরে আর কি ভিডিও করছিলাম 2-1টা। তো এই দেখো দুজনকে দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ, আর দুজনকে খুব সুন্দর মানিয়েছেও দেখো। তো আমাদের ডিজিটাল যুগে কৃষ্ণ এখন মানে ওই আঙুল দুটোকে করে মানে পোজ দিচ্ছে আর কি। আর এই দেখো রাধা মাথায় ঘট নিয়ে পোজ দিচ্ছে। তো দিদি ওদের দুজনকেই সাজিয়ে দিয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে। আর দুজনেই ছাদে দেখো। ওদের ভয়েসগুলো শোনো, আমি ওদের মানে ভয়েসগুলোকে অ্যাভয়েড করিনি, আমি আমার ভয়েসও দিয়েছি প্লাস ওদের ভয়েসগুলোও দিয়েছি। তো ওরা কীরকম করে ভিডিও করছে দেখো, ভিডিও না ওরা ছবি তোলার পোজ করছে আর কি। তো তারপর এই যে আমি ওখানে ভিডিও করছিলাম, আর মা এখানে গোপুসোনাকে দিয়ে দিয়েছিল ভোগ। তো এই দেখো গোপুসোনার লুকটা মানে একই লুক ছিল, কিন্তু মানে আর কি খাবারটা চেঞ্জ করা হয়েছিল। তো গোপুসোনাকে এখানে দেওয়া হয়েছে বড়া, লুচি সব কিছু। আর এই যে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে, কারণ আমাদের বাড়িতে কোনো শুভ কাজ হলে আগে ঘিয়ের প্রদীপটাই জ্বালানো হয়। তারপর আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম আগ্রা। আর আগ্রাতে ওই যে গোপাল, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, কি বলতো সবাই একদম সামনে বসে আছে, আমি কি করে সামনে গিয়ে ভিডিও করব। একবার সামনে গেলাম, কিন্তু সবাই বলছে সরো আমরা বসবো, সেই জন্য ওদেরকেই বসতে দিয়ে আমি দূর থেকে প্রণাম করে গোপুর জন্য একটু ছোট্ট ক্লিপ নিয়ে চলে এসেছি। তো তারপর রাত্রি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8টা। তো এরপর আমরা প্রসাদ খেয়ে আমাদের উপবাস ভঙ্গ করেছি। আর সবাইকে কেমন করে জন্মাষ্টমী কাটিয়েছে একটু কমেন্টে বলো। আর সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও এখানে আমার ভিডিওটা মানে শেষ করলাম। আর এই যে এটা হচ্ছে আগ্রার বাবাজি। তো বাবাজি এখানে পুজো সেরে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে সবাই মিলে বসেছিলাম। আমি বসিনি, মানে জায়গায় পাইনি, সবাই বসে আছে কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপর প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে সবাই দেখো কতজন বসে আছে এখানে। আর বাবাজির মুখটা এখানে অপু ভিডিও করছিল, সেই জন্য বাবাজির মুখটা দেখাতে পারেনি। আমি তারপর ভিডিও করার পর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। এই যে বাবাজি এখানে বসে আছে, আর এখানে সবাই বসে আছে আর কি। প্রসাদ নেমে সবাই বাড়ি চলে যাবে, আর কেউ তো বসেই আছে, অনেক পরে যাবে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। তো